লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ। পুলিশ আর হত্যাকারী বাহিনী হবে না বললেন আইজিপি। আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি মন্তব্য রিজভির। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতির ঘোষণা কর্মকর্তাদের। মূল সড়কে চলবে না রিক্সা, বন্ধ হবে চার্জিং পয়েন্ট। প্রিমিয়ার লিগের এক ম্যাচের দূরত্বে হামজার শেফিল্ড। যুক্তরাষ্ট্র থেকে $100 বিলিয়ন অস্ত্র সরঞ্জাম কিনবে সৌদি। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গণহত্যার অভিযোগের বিচার প্রক্রিয়া শেষ না করা পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানানো হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালোভাবে সমর্থন জানাই। আওয়ামী লীগ টানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীকে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করিয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলে ব্যাপক রোষানলে পড়ে পুলিশ। এই অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কাজ করছে। এর অংশ হিসেবে পুলিশের হাত আর মরণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুলিশের আইজিপি বাহাদুর আলম বলেছেন, পুলিশ বাহিনী আর কখনো হত্যাকারী বাহিনী হবে না। আজ বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইজিপি বলেন, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয় সেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো আমরা এড়িয়ে যাব। তবে সবার সাথে আলোচনা করে ঠিক করব। ওয়ান প্রিন্সিপাল, আমরা মনে করি পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির কাছে এমনভাবে আত্মনিবেদন করেছিলেন, সে আত্মনিবেদন থেকে তিনি ফিরে আসতে চাননি। তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে। এর যে বর্জ্য নদীতে পড়ছে, দিন দিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এইসব কথা বলেন। রিজভী বলেন, ন্যাশনাল ইন্টারেস্ট যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব খাতকে 2টি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। আজ মঙ্গলবার বিকেলে এনবিআর কার্যালয়ের সামনে এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে তারা এক কর্মসূচি শুরু করেন। বিকেল 5:15টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কর্মসূচি চলছিল। কর্মসূচি থেকে আন্দোলনকারীরা জানান, আগামী বুধবার 14 মে সকাল 10টা থেকে 1টা, 15 ও 17 মে 10টা থেকে 3টা পর্যন্ত এনবিআর সংশ্লিষ্ট সব দপ্তরে কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি ও বাজেট কার্যক্রম চলমান থাকবে। বিকেল 4:15টার দিকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দিলে আন্দোলনকারীরা সে সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা অভিযোগ করে বলেন, সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারি করা হয়েছে। এটি কার্যকর হলে রাজস্ব ব্যবস্থার অভিজ্ঞ দক্ষদের মূল্যায়ন হবে না। ঢাকার মূল সড়কে কোনো রিক্সা চলাচল করতে পারবে না বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, রিক্সা চলাচল করবে অভ্যন্তর সড়কে। ব্যাটারি চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেস্কোর সহায়তায় এসব রিক্সা চার্জিং পয়েন্ট উৎপাদনের ওয়ার্কশপ বন্ধ করা হবে।
মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় ব্যাটারি চালিত অবৈধ রিক্সা চলাচল বন্ধে পরিচালিত অভিযানে তিনি এইসব কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে মূল সড়কে চলাচলরত প্রায় 30টি ব্যাটারি চালিত রিক্সা জব্দ করা হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মঙ্গলবার যশোরের ইসালি ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এদিকে প্রেস ক্লাব যশোরে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও যুবদলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এম এ তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেছেন আনিসুর রহমান লিটন। তাকে শপথ বাক্য পাঠ করান যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। কেশবপুরের ঐতিহ্যবাহী খানজাহান আলীর দিঘির পাড়ে হজরত খাজা খানজাহান আলীর 3 দিনব্যাপী 58তম স্মরণ সভা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। সোমবার কেশবপুরের 3 নম্বর মসজিদপুর ইউনিয়নে বিদ্যানন্দ কাটি মির্জাপুর খানজাহান আলী দিঘির পাড়ে জাঁকজমকপূর্ণ নিরিবিলি পরিবেশে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে খানজাহান আলী বিষয়ক আলোচনা, শিল্পী ও বাউল শিল্পীদের গান। মসজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেশবপুর উপজেলায় কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম। এবার খেলার সংবাদ। একটা বড় সময় ধরে চ্যাম্পিয়নশিপের শীর্ষে থেকেও সরাসরি প্রিমিয়ার লিগে যাওয়া হয়নি হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। এবার যেতে হচ্ছে, তবে সে পথে এবার তরতরিয়ে এগিয়ে যাচ্ছে দলটি। প্লে অফের সেমিফাইনালে 2 লেগে ব্রিস্টল সিটিকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছেন হামজারা। প্রথম লেগে 3-0 গোলের জয়ের পর দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জয় পায় দলটি। প্রথমার্ধে কিফার মুর গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। ডিসেম্বরের 21 তারিখের পর এটি ছিল তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল করে শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় গুস্তাভো হামার একটি গোল করেন, পরে ক্যালাম ওয়েহার শেষ গোলটি করেন। এই জয়ে শেফিল্ড ইউনাইটেড ফাইনালে উঠে গেছে। তারা এখন ফাইনালে ওয়েম্বলিতে খেলবে সাদারল্যান্ড অথবা কভেন্ট্রির বিপক্ষে। মঙ্গলবার সাদারল্যান্ডের মাঠে দ্বিতীয় লেগ হবে। প্রথম লেগে সাদারল্যান্ড 2-1 গোলে এগিয়ে আছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে 3 দিনের সফরের অংশ হিসেবে সৌদি আরবে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন তিনি। এই সফরে 2 দেশের মধ্যে বিভিন্ন চুক্তি হতে পারে। সেই সব চুক্তির মধ্যে $100 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি রয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের এই সফরে সৌদি আরবের সঙ্গে $100 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার চুক্তিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম ও পরিবহন বিমান এই প্যাকেজের অংশ। দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে। মায়ের ফোন থেকে অ্যামাজনে 70,000 ললিপপ অর্ডার করে বসেছিল 8 বছরের এক শিশু। দাম $4,000 বা ভারতীয় মুদ্রায় দাম 3,40,000 টাকা। হাতের কাছে মায়ের ফোন পেয়েছিল 8 বছরের খুদে। সেই ফোন নিয়ে এমন কাণ্ড ঘটালো নাবালক, যা দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা মায়ের। কী করবেন ভেবে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন তরুণী। এমন সময় বেজে ওঠে ঘণ্টি। যে ভয় পাচ্ছিলেন তিনি, সেইগুলো এসে পৌঁছেছে বাড়ির চৌকাঠে। 22 বক্স ললিপপ, দাম $4,000 বা ভারতীয় মুদ্রায় 3,40,000 টাকা। মায়ের ফোন থেকে অ্যামাজনে 70,000 ললিপপ অর্ডার করে বসেছিল 8 বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে কেনটাকিতে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।